মাসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাস, কারণ এ মাসের ২৭ তারিখ দিবাগত রাত বিশ্ববিজ্ঞানকে পরাজিত করেছে মুসলমানের কোরআন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশ ভ্রমণ সব কিছু মিলিয়ে এ মাসটি হচ্ছে যারা জ্ঞানী মহাবিজ্ঞানী তাদের গবেষণার মাস। এ মাসটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে তিনি আল্লাহর আরশের মেহমান হয়েছিলেন। আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখানে ডেকে নিয়ে নানাবিধ বিষয়ে সান্ত্বনা এবং কিয়ামত পর্যন্ত যারা জগতে আসবে তাদের জান্নাতি হওয়ার জন্য যত ধরনের ফর্মুলা এর ম্যানিফেস্টো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অতএব এই জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উম্মতের জন্য এই মাসটিতে তিনি এমন একটি বিষয়ের আয়োজন করেছেন যেটি আমাদের জন্য বড় ধরনের একটি উপহার। আর তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ থেকে যখন ফিরছিলেন তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফির জন্য 50 ওয়াক্তের নামাজ তিনি ফরজ করে দিয়েছিলেন। 50 ওয়াক্তের নামাজ উম্মতের জন্য অনেক বড় কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্তের নামাজ নিয়ে যখন ফিরছিলেন পথিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, কি নিয়ে আসছেন দেখান। নবীজি বলছেন, আমি তো আল্লাহকে বলেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমি সম্মান জ্ঞাপন করতে গিয়ে তাকে অভিবাদন জানিয়েছি। আত্তাহিয়া ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়া, আল্লাহকে আমি অভিবাদন জানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে অভিবাদন গ্রহণ করেছেন এবং আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ উপহার দিয়েছেন, যাতে করে আমার উম্মতের এই পৃথিবীতে যেন কোনো গুনাহ বলতে গেলে কিছু না থাকে। আমি নবীর সফলতা কিয়ামতের ময়দানে আমার উম্মত এক চান্সে জান্নাতে চলে যাবে। মাঝখানে কোনো রকম বাধা বিপত্তি, কোনো রকম বিচার আচার, কোনো রকম আপত্তি কিছুই থাকবে না, বরং একেবারে একটা এনওসি নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট, এই পৃথিবী থেকেই সে একটা অনাপত্তিপত্র নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এই পৃথিবী থেকে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। তার কবরটা হবে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর কবর থেকে যখন তাকে উঠানো হবে তখন হাসরে তার অবস্থান হবে আল্লাহর আরশের ছায়ায়। আর সেখান থেকে এসকেলেটরের মতো সিঁড়িতে পা রাখলে বিভিন্ন শপিং মলে যে সমস্ত এসকেলেটর আছে, পা দিলে যেমন ধাক্কাইয়া ধাক্কাইয়া সিঁড়ি এমনি উপরে উঠে আমার উম্মত কিয়ামতের ময়দানে যেন আরশের ছায়া থেকে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বিশাল বড় আয়োজন এ মাসে আল্লাহ তাআলা মাসটির সম্মানের কথা ঘোষণা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসে বছর, আর সেই 12 মাসে হিজরি বর্ষের প্রতিটি মাস যেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানীয়, 4টি মাস হচ্ছে মহিমান্বিত, 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাস আল্লাহর কাছে অতিশয় গুরুত্বপূর্ণ মাস। এই 4টি মাসের মধ্যে সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস একসাথে আছে, তার মধ্যে
হিজরি বর্ষের 11 এবং 12তম মাস জিলকাদ এবং জিলহজ, এবং এর পরবর্তী হিজরি বছরের প্রথম মাস মুহররম। আপনি জানেন মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে তিনি সম্মানিত করেছেন। 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফুলের শুভেচ্ছা দিয়ে 10 জন নবীকে বিশ্বজগতে সম্মানিত করেছেন। সম্মানের মাস এই 3টি মাস পাশাপাশি জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি আলাদা, আর সে মাসটি হলো রজব। যে রজবের মধ্যে আজকে আমরা এখানে বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছি। শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম আজকের এই আয়োজন করেছে। মাসের গুরুত্ব অবশ্যই আমাদের কাছে আছে। আপনি বাঙালি কৃষ্টি কালচার অনুযায়ী যদি দেখেন, এ মাসটা বলা হচ্ছে অগ্নিজরা মাস। তার কারণ হচ্ছে এই যে 1971 সালের 7ই মার্চ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রেসকোর্স ময়দানে বক্তব্য দিয়েছিলেন। তার 18 মিনিটের বক্তব্যে জাতি স্বাধীনতার স্বাদ খুঁজে পেয়েছে। এই যে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার যে স্বাদ পেলাম, তার জন্য তার এই বক্তব্য 1971-এর 7ই মার্চ। আবার বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন 1920 সালের 17ই মার্চ। নানাভাবে আমরা যেমন মাসটাকে গুরুত্ব দিচ্ছি, ইসলামের দৃষ্টিভঙ্গিতে মুসলমান যারা, তাদের কাছেও তো এই মাসটি গুরুত্বপূর্ণ একটি মাস। আর সেটা হলো কি? রজব। জোরে বলেন, কি মাস? আপনি জানেন ইংরেজি মাস দিয়ে আমাদের কোনো ইবাদতের ক্যালেন্ডার নাই। ইংরেজি মাস দিয়ে আমাদের কোনো ক্যালেন্ডার, আমাদের ক্যালেন্ডার হচ্ছে আরবি মাস দিয়ে। আরবি এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটি হিজরি বর্ষ আমাদের জন্য তিনি দিয়েছেন, যেটা একটি সংসদে পাশ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্ম নিলেন, জন্ম নেবার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হওয়া শুরু করলেন, তখন তিনি দেখলেন এই পৃথিবীতে শুধু কন্দল, ঝগড়া আর আল্লাহ বিরোধী কর্মকাণ্ড। তিনি দেখলেন পশ্চিমা জগতে ইহুদি খ্রিস্টানের ঝগড়া। এই দুটো জাতি একজন আরেকজনকে পাত্তা দেয় না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নবী জন্ম নিয়ে তিনি বড় হয়ে দেখতে পেলেন যে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তির পূজা। তিনি দেখলেন পূর্বাঞ্চলে আমরা যারা আছি, আমাদের মধ্যে গরুর পূজা, বাছুরের পূজা, গাছের পূজা, মাছের পূজা। সারা পৃথিবীর গায়ে ক্যান্সার হয়ে গিয়েছিল। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবীটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছিল। পৃথিবীর মানুষ কেউ ভালো কাজ করত না। মানুষের মধ্যে অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার, এগুলোর পাশাপাশি দুষ্ট দুরাচারের সংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, যেখানে সন্তান তার নিজের মায়ের সাথে ব্যভিচার করে অথচ কোনো লজ্জা নাই। যেখানে বাবা তার নিজের ঔরজাত সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। মানবতা কতটুকু ভুলুণ্ঠিত হয়েছিল, মানবতা কতটুকু নিগৃহীত হয়েছিল। মানুষের মনুষ্যত্ব, মানবতা বলতে গেলে পৃথিবীতে কিছু ছিল না। মানুষ মরে গেলে পরে যত বড় শত্রু হোক না কেন, তারপরও তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে। কিন্তু আরব সমাজ দেখেনি, বরং কোনো ব্যক্তি যদি পাওনাদারের পাওনা আদায় না করে যদি মারা যায়, তাহলে কেন সে আদায় করে গেল না, এই জন্য তার লাশ কবর থেকে তুলে তাকে লাঠি পেটা করত। অসহায় হয়ে তার পরিবার, অসহায় হয়ে তার আত্মীয় স্বজনরা ফেল ফেল করে তাকিয়ে থাকতো, করার কিছু ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জগতের মধ্যে তাশরীফ এনে মানুষগুলোকে সভ্য বানানো শুরু করলেন। পৃথিবী আইসিইউতে চলে গেছে, লাইফ সাপোর্টে চলে গেছে। পৃথিবী আর বাঁচবে না, এটা ক্যান্সারে আক্রান্ত। শান্তির দূত
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে এই পৃথিবীর মোড় পরিবর্তন হলো। তিনি এই পৃথিবীটাকে নতুন আঙ্গিকে সাজাবার জন্য তার সবকিছু আয়োজন শুরু করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, স্ট্যান্ডার্ড কোনো ক্যালেন্ডার নাই যে ক্যালেন্ডারের উপর ভিত্তি করে দিন, মাস, বছর গণনা করা যাবে। মাস হবে কয় দিনে, সপ্তাহ হবে কয় দিনে, বছর হবে কয় মাসে? বিশাল প্রশ্ন। আরবদের মধ্যে কোনো মাসের হিসাব ছিল না। আরব যারা আছে তারা আজকের যে মূর্তির পূজা করত, কালকে আরেকটার, এইভাবে করতে করতে 360টি মূর্তির পূজা যেদিন শেষ হতো সেদিন তারা মনে করতে যে আমরা একটা বছর পার করেছি, তার মানে 360 দিন পার করেছি। এই 360 দিন পার করা পূজার মাধ্যমে তাদের বছর শুরু হতো পূজা দিয়ে, শেষ হতো কি? পূজা দিয়ে। কত বড় কঠিন একটি ব্যাপার। আল্লাহ বাদ দিয়ে, আখিরাতের কথা ভুলে গিয়ে নিজের হাতের বানানো মূর্তি, এর পূজা পাঠ, এর সামনে মন্ত্র পড়ে তাকে পূজা করে আজকের যে মূর্তির পূজা কালকে সেটা নয়। ক্রমিক গতিতে 360তম এই মূর্তির পূজা হলে পরে তারা মনে করতে একটা বছর কি শেষ হয়েছে। এই অপসংস্কৃতি এখনো আছে। ইংরেজি বছরে 31st নাইট, 31শে ডিসেম্বর, সেদিন এই বাংলার জমিনে একটা গজবের রাত। পুলিশ প্রশাসন সতর্ক হয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠিন ভূমিকায় চলে যান, রাত 10টার পরে যেন কাউকে রাস্তায় না পাওয়া যায়। এই রাতটা হলো কে কার ওড়না ধরে টানবে, কে কার ইজ্জত নষ্ট করবে। একটা বছর শেষ হচ্ছে, কোনো অনুশোচনা নাই, কোন রকম ভাবে উপলব্ধি নাই যে আমি বছরটা কাটলাম কিভাবে, আগামী বছরটা সুন্দর করব কিভাবে, এটার কোন রকম তার চিন্তাধারা নাই। ঠিক অনুরূপ ভাবে এক বছরের পান্তা ভাত, পচা ভাত দিয়ে আরেক বছর আমরা শুরু করি। কি বলেন? পচা ভাত আর ইলিশ মাছ দিয়ে আমাদের বছর শুরু হয়। কতগুলো হচ্ছে দেশীয় সংস্কৃতি, আবার কতগুলো হচ্ছে অপসংস্কৃতি। অতএব ইসলাম এই পৃথিবীর মধ্যে আমাদের কাছে যে জ্ঞান ভান্ডার উপহার দিয়েছে, পৃথিবীর কোনো ম্যানচেস্টার, পৃথিবীর কোনো কেমব্রিজ, পৃথিবীর কোনো অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি, জগতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যা, বিশ্বের যত জ্ঞান ভান্ডার সব বিশ্ববিদ্যালয়ে আছে। এটা আলয়, এটা একটা ঘর, আলয় বিশ্ববিদ্যালয়। অতএব বিদ্যা থাকার, বিশ্বের সকল বিদ্যা যেখানে আছে, যে ঘরে থাকে, তাকে বলে বিশ্ববিদ্যালয়। কিন্তু মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান ভান্ডার দিয়েছেন, সে জ্ঞান ভান্ডার অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে নাই, কেমব্রিজের বিশ্ববিদ্যালয়ে নাই, ম্যানচেস্টারে নাই, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তার পবিত্র কোরআনের মধ্যে দান করেছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বিশ্বজগতের এমন অজানা তথ্য আল্লাহ দিয়েছেন যা পৃথিবীর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সেটা আবিষ্কার করার পাশাপাশি যেতে পারে না। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একজন মরা মানুষ নিহত হয়েছে, আর সেই মানুষটির গায়ের মধ্যে একটা গরুর গোশত স্পর্শ করার সাথে সাথে যাকে কেন্দ্র করে সূরা বাকারা, তার মানে গরু জবাই করো। নবী মুসা আলাইহিস সালামের কাছে গ্রামীণ মানুষরা, মারমুখী মানুষরা, 2 গ্রামের মানুষ, লাশের বাড়ি এক জায়গা, লাশ পাওয়া গেছে আরেক জায়গা। অতএব প্রত্যেকের উপরে সন্দেহান, এই লাশটা ওই গ্রামে গেল কেন? নিশ্চয়ই ওরা মেরেছে। ওরা বলছে না, আমরা মারি নাই। 2 দলের মধ্যে মারমুখী অবস্থা ঠেকাতে তৃতীয় একদল ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, গ্রামের এই কন্দল থামানো দরকার, অতএব আপনি এ সম্পর্কে আমাদেরকে সহযোগিতা করুন।
মুসা নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা আমার কাছে কি সহযোগিতা চাও? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, কাজেই মালিকের সাথে একটু কথা বলে এই হত্যাকারীকে একটু বের করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হত্যাকারীকে বের করার জন্য একজন জগতের মধ্যে চরম দুষ্ট দুরাচার, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে সে সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছে। কাজেই তাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। যেই সমাজের মধ্যে হত্যাকারী এই খুনি মানুষটাকে বের করার ক্ষমতা কারো হাতে ছিল না, আর সেই সময় মানুষ অসহায় হয়ে একজন নবীর কাছে এসে ধর্ণা দিচ্ছে, একজন নবীর কাছে এসে দাবি তুলছে যে আপনি আমাদের এই খুনি মানুষটাকে বের করে দেন। উনি বললেন, এই খুনি মানুষটাকে বের করতে গেলে আমাকে সেজদায় মাথা নত করতে হবে। সেজদায় মাথা নত করে আমার আল্লাহর কাছে আবেদন করতে হবে। আল্লাহ আবেদন করতে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, অ্যাপ্লাই করো, রিপ্লাই পাবে। আল্লাহর কাছে কোনো বিষয় অজানা কি আছে? আল্লাহর চোখের আড়াল কি কিছু আছে? হযরত লুকমান তিনি তার ছেলেকে বললেন, বাবা তোমাকে আমার আল্লাহ সম্বন্ধে একটু পরিচয় দেব। বাবার দায়িত্ব কি, সন্তানের কি দায়িত্ব? সূরা লোকমান যদি না পড়া যায় তাহলে সেটা বোঝা যাবে না। হযরত লোকমান তার ছেলেকে বলছেন, বাবা তোমাকে আমি কিছু ওয়াজ করব। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তিনি তার ছেলেকে ওয়াজ করতেছেন। বাপ ছেলেকে কি করে? ওয়াজ করে। আপনারা একটু উত্তর দেবেন না? কি করে? আমরা কি ওয়াজ করেছি কোনোদিন? আমরা ওয়াজ করি নাই। আমরা মরার সময় জমি লিখে দিয়ে যাই, জমি ভাগ বাটোয়ারা করার কথা বলি, তোরা ভাই ভাই মারামারি করিস না, উত্তরের জমিটা তোমার, দক্ষিণের ওর। কিন্তু কোন নবী পৃথিবীর মধ্যে কোন জমি ভাগ করে যান নাই। এটা যেমন আছে তেমনই আছে, ভাগ বাটোয়ারা এটার মধ্যে কিছু নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছেন তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, আর সেই ওসিয়তটা হলো যে বাবা আমার মরার পরে যেন তোমরা কেউ বেনামাজি না থাকো, আমার মরার পরে তোমরা সবাই কি নামাজ পড়ো। বাবার দায়িত্ব হলো সন্তানকে নামাজের ওসিয়ত করা। তা না করে আমরা বাঁশের মোড়া, কবরস্থান, শহরের বাড়িঘর, দেশের বাড়িঘর আমরা ভাগ বাটোয়ারা করি। এটা তো আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন পবিত্র কোরআনে, পরিত্যাজ্য সম্পত্তি তারেকা, মৃত্যু পরবর্তী কে কতটুকু অংশ পাবে পবিত্র কোরআন যে বন্টন করেছে। পৃথিবীতে আজ পর্যন্ত কোন মহাবিজ্ঞানী, পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে কোন গণিত বিশেষজ্ঞ, সে যেই দেশেরই হোক না কেন, আমেরিকা হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, সারা বিশ্বের সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত পৃথিবীতে কোরআনের এই বন্টন নীতির বাইরে পৃথিবীর কেউ বন্টন নীতি আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যদিও দুঃখজনকভাবে গত কদিন আগে একজন ব্রিটিশ নাগরিক প্রায় 40 লক্ষ পাউন্ড একটা কুত্তার নামে উইল করে দিয়ে গেল। একটা কুকুরের নামে। মানুষের চেয়ে কুকুরের মূল্য এত বেশি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুত্তা মারো। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব। মদিনায় কুত্তা নিধন শুরু হয়ে গেল। কুকুরের সাথে মানুষের উঠা বসা, কুকুরের সাথে এক বিছানায় শোয়া, কুকুরকে কোলে নিয়ে নিজের সন্তানের কোমরে ফিতা লাগিয়ে তাকে ডোরে চোরের মতো টেনে টেনে রাস্তায় নিয়ে আসা,
এতে মানবতা নষ্ট হয়েছে, মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে দারুইনের মধ্যে একটা বেঈমান আমাদেরকে বলেছে আমরা নাকি বানরের জাতি। পৃথিবীর মধ্যে বানর হচ্ছে শয়তান। বানর এটা জঘন্যতম শয়তান, এটা চালাক। এক সাপুড়ে বানর আর সাপ আর ভাল্লুক নিয়ে খেলা দেখাতো। সম্মানিত সুধী, দুপুরবেলায় সাপুড়ে গোসল করে সে দুপুরের খাবার খাবে। যেহেতু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তার এই সাপের খেলা, তার বানরের খেলা, তার ভাল্লুকের খেলা দেখাতে হয়। এই জন্য বাজার থেকে সে কিছু দই চিরামুড়ি কিনে নিয়েছে। দই চিরামুড়ি রেখে গোসল করতে নেমেছে। এর মধ্যেই বানর দই আর চিরামুড়ি খাইয়া কি শেষ, সাপার করে ফেলেছে। এটা খাওয়া শেষ করার পরে এখন বানর চিন্তা করছে যে আমার হাতে তো এগুলো লেখা আছে, এটা সব তো দই আর এখানে সেই মুড়ি, এখানে চিরার আলামত তো হাতে আছে, টিস্যু পেপার তো ব্যবহার করা জানে না। অতএব সে করবে কি? নিজেকে বাঁচাবার জন্য পাশে যে ভাল্লুক ছিল অনেক পশম গায়ে, তার মুখের দাড়িতে সব হাত একেবারে টিস্যুতে মুছে, যেরকম পুরা মুছে একেবারে সাদা বানাই দিছে। তার মানে সাপুড়ে যেন গোসল করে উঠে যেন দেখে যে আমি অপরাধী না, অপরাধীকে ভাল্লুক। এ ধরনের কিছু মানুষ আছে, কথা বলেন। ইহুদিরা টুইন টাওয়ার ধ্বংস করলো আর অপরাধটা মুসলমানের দাড়িতে মেখে দিল। এ ধরনের বেঈমান, এ ধরনের দুষ্ট দুরাচার পাপিষ্ট জগতের মধ্যে অসংখ্য। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জ্ঞানের মহাভাণ্ডার আল কোরআন দিয়েছেন, যে কোরআনের আজকের এই তাফসীর, এই কোরআনের অন্তর্নিহিত জ্ঞান ভাণ্ডার, এটা ম্যানচেস্টারে নাই। নবী মুসা আলাইহিস সালামের কাছে সালেস তৃতীয় পক্ষ গিয়ে তারা আবেদন করলো যে আমাদের ফয়সালাটা একটু এনে দেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। অসহায় হয়ে নবীদের কাছে জ্ঞানের যাচনা, জ্ঞান আহরণের জন্য একজন নবীর কাছে, কে বলে নবীদের কাছে জ্ঞান নাই? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কত বড় জ্ঞানের ভান্ডার যে তিনি পাখির সাথে কথা বলতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। আজকের এই পৃথিবীতে নিয়ে আসেন একজন পণ্ডিত। আগে আমরা বলতাম পশুর চিকিৎসা করলে তারে পশু ডাক্তার, লজ্জায় মাথা নত হতো, জামাই শ্বশুরের পরিচয় দিতে চাইতো না, পশু ডাক্তার। এখন সেটা পরিবর্তন হয়ে সুন্দর শব্দ এসেছে, প্রাণী সম্পদ চিকিৎসক। কথা বলবো, এগুলো আমেরিকান স্টাইল। আমেরিকার মধ্যে দারোয়ান শব্দ উঠাই দিয়েছে তারা। দারোয়ান তারা বলবে না, দারোয়ান বললে ওর মেয়েটাকে বিয়ে দেওয়া কঠিন, সব এগুলো দারোয়ানের জামাই। এই জন্য নাম পরিবর্তন করে দিয়েছে কেয়ারটেকার। কি নাম দিছে? কেয়ারটেকার। তার মানে মর্যাদার আসীনে যেন মানুষটা অবস্থান করে, তার যেন ইজ্জত নষ্ট না হয়। মানব জাতি সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহাগ্রন্থ আল কোরআন দেওয়া হয়েছে, আমি একটা একটা করে খুঁটি খুঁটি আপনাকে বলছি, দেখেন তো এগুলো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় কি না। যদি একটা দেখাতে পারেন আমি ওয়াজ বন্ধ করে দেব। আমি কয়েকটা আপনাকে বলছি, সব বলা তো সম্ভব না। এটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআন। নবী মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলছে, আপনি আমাদেরকে খুনিটা ধরার ব্যবস্থা করে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদ পাখিকে শাসন করেছিলেন,
হুদহুদ পাখি নবী সুলাইমানের সাথে যে কথোপকথন, তার যে ডায়ালগ পবিত্র কোরআনের মধ্যে, কি চমৎকার কথোপকথন! একজন নবীর সাথে একটা পাখির কি চমৎকার উপস্থাপনা! সুবহানাল্লাহ। সেই হুদহুদ পাখিটাকে এক পর্যায়ে নবী সুলাইমান আলাইহিস সালাম তার মুখে চিঠি দিয়ে বললেন, ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিখানা নিয়ে তুমি যাও সেই বিলকিস রানীর কাছে, যার সম্পর্কে তুমি আমাকে তথ্য দিয়েছো। সে একজন সূর্যের পূজারিণী, ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল সিংহাসন, অর্থ সম্পদে সে সবার আগে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, যাও চিঠি নিয়ে, সানানজুর আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখতে চাই তুমি সত্য বলছো না তুমি মিথ্যা তথ্য দিয়েছো, তোমার ইনফরমেশনে কোনো ভুল আছে কি। পাখির মাধ্যমে চিঠি প্রেরণ, পাখির মাধ্যমে ডাক বিভাগ চালু করা, পাখির মাধ্যমে একজন নবী চিঠি লিখলেন একজন রানীর কাছে, আর সেই চিঠিটার বাহককে একটা পাখি। দুর্ভাগ্য, পাখিটি যখন চিঠিটি নিয়ে ২৫০০ কিলোমিটার দূরে পাখা নাড়িয়ে নাড়িয়ে উড়াল দিয়ে যখন সাবা রাষ্ট্রে পৌঁছে গেল, বিলকিসের দেশে, তখন দুপুরবেলা লাঞ্চ করে বিলকিস রানী বিশ্রামে তন্দ্রা মগ্ন অবস্থায় চোখ বন্ধ করে আর খোলে, মুরগি যেমন টুপে চোখ বন্ধ করে আবার কি খোলে, ঠিক ওই মুহূর্তে সে দরজা লাগিয়েছিল, পাখিটা ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। তখন সে খুঁজতেছিল যে তাহলে কিভাবে ইন্টারনেট দিয়া, নেট দিয়ে কিভাবে ঢুকা যায়। নেট মানে জাল, নেট মানে কি জাল, যদিও এর অর্থ ভিন্ন আছে, তবুও নেট একটা অর্থ তো কি জাল। পাখিটি দেখলো যে নেট দিয়ে যাওয়া যায় কিনা, জালের ভিতর দিয়ে ঢুকে। সে দেখলো দরজা বন্ধ, জানালা বন্ধ, তবে উপরের যে ভেন্টিলেটর, ছোট 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 ফাঁক, নেট ওখানে আছে। ওই নেট দিয়ে ঢুকেছে। ঢোকার পরে চিঠি বিলকিস রানীর বুকে ফেলে দিয়ে আবার নেটের কাছে গিয়ে ঘাড় বাঁকা করে দেখছে, দেখে নারী করে কি। সুবহানাল্লাহ বলে। একটা পাখি কিভাবে ঘরের মধ্যে, দরজা বন্ধ, অন্য দিক থেকে প্রবেশের চেষ্টা। পৃথিবীতে একটা চিঠি SMS করেন, ইমেল করেন, জিমেল করেন, কথা বলেন, সেন্ড করার সাথে সাথে চলে যাচ্ছে। কোনো দরজা মানে না, জানালা মানে না, ঠাস করে মোবাইলে ক্রিং করে বেজে উঠতেছে। এই যে মহাবিজ্ঞান, নবীদের থেকে আবিষ্কার, এই জ্ঞান ভান্ডার নবীদের কাছে আল্লাহ দিয়েছেন। পিঁপড়ার সাথে নবী সুলাইমান আলাইহিস সালাম কথা বলেছেন। পিঁপড়া, ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশে ভেসে আসছে, ভাসমান সিংহাসন, কারুকার্যমণ্ডিত, দেখতে নয়নাভিরাম, বিশাল, তার মানে নান্দনিক একটি বড় ধরনের সিংহাসন, যেখানে নবী সুলাইমান আলাইহিস সালামের সংসদ বসত। তার এই সংসদের এক পাশে ৩.৫ লক্ষ মানুষ, আরেক পাশে ৩.৫ লক্ষ জিন বসতে পারত। এত বড় কারুকার্যমণ্ডিত সিংহাসন, একটা দৃষ্টি নন্দন দেখার মতো এরকম সিংহাসন আসছে। ওই মুহূর্তে পিঁপড়ার রানী তার সমস্ত পিঁপড়াকে বলল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকো। জিন এই শব্দটি শোনার সাথে সাথে জিন পিঁপড়ার এই শব্দটা, ভাষাটা বুঝে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে, স্যার আসসালামু আলাইকুম। নবী সুলাইমান, আসসালামু আলাইকুম। আপনার সিংহাসনে তো কোনো অরুচিপূর্ণ কিছু নাই, কিন্তু পিঁপড়ার রানী তার সমস্ত পিঁপড়াগুলো, এগুলো উপরে ছিল, এই সকল পিঁপড়াকে বলল, তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো। আপনার এই সিংহাসনের সাথে শত্রুতা পিঁপড়ার।
নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও পিঁপড়ার ঠ্যাং ধরে অ্যারেস্ট করে আনো। পিঁপড়ার ঠ্যাং ধরে অ্যারেস্ট করে এনে নবী সুলাইমানের সামনে দেওয়া হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিরে রানী, আমার সিংহাসনে কি কোনো ত্রুটি আছে? তুমি কেন তোমার পিঁপড়াগুলোকে গর্তের মধ্যে ঢুকতে বললে? পিঁপড়া রানী উত্তর দিল, হুজুর, নবী সুলাইমান আমাকে ক্ষমা করবেন, আপনার সিংহাসন এত সুন্দর, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো প্রাণী যদি দেখে তাহলে সেটা চেয়েই থাকবে, পলকহীন নেত্রে চোখের পলক মারবে না, এত সুন্দর। সে মোহিত হয়ে সেই দিকে তাকিয়ে থাকবে, অন্য কোনো দিকের খবর থাকবে না। আমি আমার এই পিঁপড়াগুলোকে আল্লাহর জিকির শিখেছি, হরদম আল্লাহর কি জিকির করে। আপনার এই সিংহাসন দেখলে, এই সুন্দর সিংহাসন দেখলে ওরা কিছু সময়ের জন্য হলেও গাফেল হয়ে যাবে, এরা অমনোযোগী হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে নিজকে বঞ্চিত করবে। এতে যেন এরা যেন বঞ্চিত না হয়, এই জন্য আমি তাদেরকে মাটির নিচে ঢুকতে বলছি। নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, হায় রে, প্রাণী জগতের কি চমৎকার খবর! প্রাণী জগতের মধ্যে একটা পিঁপড়া, সেও তো আল্লাহর কি করে, জিকির করে। পবিত্র কোরআন কোট করেছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। পিঁপড়া যে জিকির করে অক্সফোর্ডের ডিকশনারিতে নাই। আপনার কথা বলেন না কেন? পিঁপড়া যে জিকির করে এটা অক্সফোর্ডের ডিকশনারিতে নাই। ম্যানচেস্টার বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, কেমব্রিজ বলেন, পৃথিবীতে বাংলা সংসদ অভিধান বলেন, বাংলা একাডেমির অভিধান বলেন, কোথাও নাই যে পিঁপড়া কি করে, জিকির করে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের বিশাল জ্ঞান ভান্ডার বলছে পিঁপড়া কি জিকির করে। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার জিকির শুনে, পিঁপড়া সে তার পিঁপড়ার রানী পিঁপড়াগুলোকে জিকির শিখিয়েছে, কত চমৎকার ব্যাপার। এই জন্য তিনি মিষ্টি হাসি দিলেন, মিষ্টি হাসি দিলেন, মিষ্টি মুস্কি হাসি, তার মানে মিষ্টি হাসি, স্মাইল। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, তিনি অট্ট হাসি দেন নাই, হা হা হা, এই হাসি দেন না, এই হাসি দিলে উজু নষ্ট হয়ে যায়। দাহাক ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, অট্ট হাসি বেশি দিও না, খবরদার। উজু করে যদি কেউ হা হা করে হাসে, নায়করাজ আব্দুর রাজ্জাক যদি হইয়া যায়, কত করুণা, তাহলে কিন্তু তার উজু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খেয়াল করেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য কবি বলেছেন, প্রায় আমি বলে থাকি, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। রাস্তার পাশে রাত্রবেলায় দুই পাশে জঙ্গলের গাছগুলোর ভেতর থেকে ঝিঝি শব্দ আসতেছে, এখন আসতেছে, কিন্তু ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে। কবি বলছেন, ঝিঝি পোকার ঝিঝি শব্দটা এটা সাধারণ তার ভাষা নয়, বরং এটা সে আল্লাহর জিকির করতেছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। গাছের পাতাগুলো যখন ঝরঝর করে নড়ছে, যে আওয়াজটা আসতেছে, আপনি মনে করবেন না যে এটা বাতাসের ধাক্কার আওয়াজ, বরং এই ভাষা দিয়ে এই গাছের পাতাগুলো আল্লাহর জিকির করছে। কথা কি বুঝতে পারছেন? ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর। পাহাড়ি এলাকায় যাবেন, মনে হয় ঝিম ধরে আছে,
এই ঝিম ধরে আসে, এটাই সে আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে আছে। তাহলে কি দাঁড়ালো? ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরাব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা জানে সেই জন, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। বাতিনি শ্রবণ তার মানে মারিফতের জ্ঞান। কে কোন ভাষায় আল্লাহর জিকির করছে, এই পাণ্ডিত্য নবীদের হাতে ছিল। পৃথিবীর কে কোন ভাষায় কথা বলে, পশু সম্পদ চিকিৎসক, প্রাণী সম্পদের চিকিৎসক চিকিৎসা করে বটে, কিন্তু ছাগল যখন ভ্যা ভ্যা করে, গরু যখন হাম্বা হাম্বা করে, বিড়াল যখন ম্যাও ম্যাও করে, কথা কন, তার অভিব্যক্তি তারা বলতে পারে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাফিনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন গোলাম। তিনি বলছেন, কুনতু রাকিবতুল বাহরা, আমি একটা দরিয়া পার হচ্ছিলাম। সন্ধেবেলায় দরিয়া পার হতে গিয়ে নদীর মাঝখানে প্রচন্ড ঝড়, ঘূর্ণিঝড়ের মধ্যে আমার নৌকাটা ভেঙে ডুবে গেল। আমি একটা তক্তায় অমাবস্যার ঘন কালো অন্ধকারে বাঁচার জন্য আমি কোনো মতে সম্বল হিসাবে ধরে আমি কুলের দিকে এগিয়ে যাওয়া শুরু করলাম। আমি যখন কুলের ভিড়লাম তখন দেখি সেখানে ফিহি আজিম্মাতুম মিনাল হাইয়া, অসংখ্য গণিত সাপ আমাকে দেখার সাথে সবগুলো ফেনা তুলে আছে, মনে হয় আমাকে আক্রমণ করবে। আর অদূরে দেখলাম আসাদ, একটা সিংহ, ও প্ল্যান করতেছে আমাকে খাওয়ার জন্য। কন্যা এক বিপদ থেকে বেঁচে আরো মহা দুটো বিপদে আমি পড়ে গেলাম। একটা হলো সাপের আস্তানার মধ্যে আমি উঠেছি, আরেকটি হলো যে একটা সিংহ সেখানে আমাকে দেখে সে প্ল্যান করতেছে যে আমাকে ধরবে। ফাকুলতু ইয়া আবুল হারিস, আমি বাঘটাকে লক্ষ্য করে বললাম, রে আবুল হারিস। বাঘের নাম হলো আবুল হারিস, ওর ডাক নাম। বাঘের একটা কি আছে, ডাক নাম আছে, বুঝতে পারছেন তো? বাঘকে আমি ডাক দিয়ে বললাম, হে আবুল হারিস। হারিস শব্দের অর্থ হচ্ছে যে লন্ডভন্ড করে দেয়, তছনছ করে ফেলে, হাড় হাড্ডি ভেঙে চুরমার করে, তাকে বলে কি? হারিস। ইয়া আবুল হারিস ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাঘটাকে বললাম, রে বাঘ, তুমি আমার পরিচয় দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, তুমি পরিচয় দাও। বাঘের সাথে কথা বলছে আমার নবীর উম্মত, নবীর গোলাম হযরত সাফিনা। ভাইরা আমার, ওই আফ্রিকার ইসলামের অভিযানে সেখানে মুসলমানরা যখন পারস্য সমুদ্র পাড়ি দিয়ে গেলেন, কালা মানুষের দেশ, সেই দেশের মধ্যে মুসলমানদেরকে কেউ ঘরে জায়গা দেয় নাই। সম্মানিত সুধী, সেখানে নবীজির সাহাবায়ে কিরাম তারা জঙ্গলের মধ্যে থাকার সিদ্ধান্ত নিলেন। জঙ্গলের মধ্যে থাকতে গিয়ে তারা নোটিশ করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরুজু মিনহা। রে জঙ্গলের প্রাণীরা, আমরা নবীজির সাহাবী, আজকে আমরা রাত থাকবো এখানে, তোমরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাও। চিন্তা করতে পারেন, এটা অক্সফোর্ড ডিকশনারিতে নাই।
আপনি কি বুঝতে পারছেন? কিতাবখানা আল কোরআন ফেলে রেখেছি বাবা, এর ভিতরে যে কি আছে মহাসম্পদ আমরা কখনো ভাবি না। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞানের ছোঁয়াচও আপনি খুঁজে পাবেন না, যে কারণে ওই বিশ্ববিদ্যালয় ওই সমস্ত জায়গায় লেখাপড়া করে তারা মানুষের উপর আক্রমণ করে, মানুষের জীবন নষ্ট করে, তাদের অবস্থা এমন যে নির্বিচারে বোমা মারে, স্কুল ধ্বংস হয়, শিশু মরে, নারী মরে, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষগুলো মারা যায়। হাসপাতালের ওই পা ভাঙ্গা মানুষটা যাকে রশি দিয়ে পাটা সোজা করার জন্য বেঁধে রাখা হয়েছে, সে লোকটার উপরে বোমের আঘাত আসে। অথচ আমার ইসলাম বলেছে ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ইসলামের যুদ্ধের মধ্যে নীতিমালা হলো মুসলমানদের উপরে আল্লাহর আদেশ, তোমরা যুদ্ধের ময়দানে ইসলাম জিন্দা করবে, এতে কোনো বাধা নাই, কিন্তু নীতিমালা হলো মুসলমানের তীরের আঘাতে যেন কোনো বুড়া মানুষ না মরে। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা আগে বলে সুবহানাল্লাহ শেষ করছেন, ডিপোজিট নাই, সব ডিক্লেয়ার হচ্ছে, কি বলেন ঠিক না? নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, কি বলেছিলাম বলেন তো? বুড়া মানুষ যেন না মরে মুসলমানের তীরে। রে ভাই, তীর মারে, গুলি করে, কার গায়ে লাগে? যে গুলি করে সে নিজে জানে না, শত্রু মনে করে যার গায়ে লাগে। কিন্তু ইসলামের নীতিমালা কত কঠিন। ইসলাম বলেছে একটা তীর যদি শত্রুদের গায়ে মারার জন্য কেউ নিক্ষেপ করে, টার্গেট ফেল করলে ওই জায়গা থেকে তার তীর কুড়ায় আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। তীরটাকে নষ্ট হইতে দেওয়া যাবে? সে তীর নিক্ষেপ করেছে শত্রুর মধ্যে, কিন্তু শত্রুর গায়ে লাগে নাই, টার্গেট ফেল করছে। টার্গেট ফেল করলে তীর কুড়ায় আনতে হবে। কষ্ট হচ্ছে? দুটো কথা বলে যায়, অনেক ব্যস্ত মানুষ আমি। ওই যে ভাই বলছেন, আমার ছোট ভাই আমার বলছে অধিক ব্যস্ত, তারপর দুটো কথা বলে যায়, মনে রাখবে। কত কিছু খেলা শুরু হয়েছে দেশে, তার শেষ নেই। সম্মানিত সুধী, ইসলামে যুদ্ধ হয়েছে 96টা। কয়টা? এই 96টা যুদ্ধের রেকর্ডে নাই যে কোন মুসলমানের তীরের আঘাতে একজন বুড়া মানুষ মরছে। আর কি চান? ইসলামের ইতিহাস এই চমৎকার, এই ধরনের ইতিহাস জগতের মধ্যে আর কার কাছে আছে? কোন জাতির কাছে আছে? সভ্য উসালম্বার গায়ে ফ্যাকাশে ফর্সা হলে হয় না। নীতিমালা যার ঠিক নেই, আদর্শ যার ঠিক নেই, বিশাল বড় বড় ডিগ্রির মানুষ টেবিলে বসে থাকে, ঘুষ খায়। যে শিক্ষা তাকে ঘুষ থেকে বাঁচাতে পারলো না, যে শিক্ষা থেকে সুদ থেকে বাঁচাতে পারলো না, অর্থ আত্মসাৎ থেকে বাঁচাতে পারলো না, সে শিক্ষা হোক না অক্সফোর্ডের, সেটার কোনো মূল্য। সে শিক্ষা হোক না ম্যানচেস্টারের, এটার কোনো মূল্য নাই। খেয়াল করছেন? ওই শিক্ষাই দরকার যেটা উম্মুল খায়ের তার কলিজার টুকরাকে দিয়েছিলেন, যা দিয়েছিলেন উম্মুল খায়ের ফাতেমা। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছিলেন, বাবা মিথ্যা বলবে না, সত্য বলবে। তোমার জামার ভেতরে 40টি মোহর দিলাম সেলাই করে, কেউ যদি জানতে চায় কি আছে তুমি বলে দিও 40টি মোহর আছে। as-sidqu yunji wal kizbu হলে অক্সফোর্ড ডিকশনারিতে নাই। সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, এটা বাংলা একাডেমিতে সংবিধানে নাই।
কতক্ষণ না আমাদের ওই যে সংসদ অভিধান এটাতে কি নাই। আমি কি বুঝাতে চাচ্ছি আপনি তো অবশ্যই বুঝতেছেন। এই জন্যেই নবীদের কাছে মানুষ এ কারণে ধর্ণা দিয়েছে যে একের পারফেক্ট পিওর জ্ঞান, একের অরিজিনাল যে জ্ঞানটা এটা নবীদের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। এই জ্ঞানের মধ্যে কোনো ভেজাল নাই এবং কোনো নবী বাণিজ্যিক ভাবে কোনো জ্ঞান বিতরণ করেন। টাকা দিবে তারপরে জ্ঞান দিব, নাহলে খাতা আটকায় রাখবো, রেজাল্ট দেখবো বেটা কেমনে পাস করো, না কথা বলছে। বাণিজ্যিক ভিত্তিতে কোন নবী পৃথিবীর মধ্যে কোনো জ্ঞান বিতরণ করেন না। 96টি যুদ্ধ হয়েছে, 8টি যুদ্ধে আমার নবী সশস্ত্র অংশগ্রহণ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে তিনি মাথায় হেলমেট পরেছেন। বক্ষাস্ত্রণ তিনি গ্রহণ করেছেন, লোহার বুকের সেই ঢাল স্বরূপ তীর যেন বুকে না আসে, বক্ষাস্ত্রণ তিনি কি করেছেন? পরিধান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বাকি যুদ্ধগুলো মিলে 96টা যুদ্ধ আল্লাহ নীতিমালা দিয়েছেন যে মুসলমানের তীরের আঘাতে কোনো হাসপাতালে অসহায় কোনো বৃদ্ধ বয়সের ভারে যেটা নজু হয়ে গেছে, যার করার কিছু নাই, এই মানুষ যেন মারা না যায়। এরপরে ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, আল্লাহ বলছেন কোন নারীর যেন মৃত্যু না হয় মুসলমানের তীরের আঘাতে। পৃথিবীতে রেকর্ড নাই, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে মুসলমানের যুদ্ধের তীরের আঘাতে একজন নারী, একজন মাইয়া মানুষ, একজন মহিলা মানুষ মারা গেছে, ইতিহাসে নাই। সুবহানাল্লাহ। কি সুন্দর ধর্ম আমার, কত চমৎকার ধর্ম আমার, যেই ধর্মের কাছে নারীরা আজীবন কৃতজ্ঞ থাকা উচিত, যে মুসলমানের তীরের আঘাতে কোন নারীর মৃত্যু হয় না। সম্মানিত সুধী ভাইরা আমার, যেই নারী ওয়ায়াদাউনা ফি আফওয়াহিহিন্না আখফালাহুম, কোন নারীকে বিয়ে করে ঘরে আনলে প্রথম যে কাজটা করত ওই গ্রিকরা, গ্রিসের মানুষ, অ্যাথেন্সের মানুষ, ফ্রান্সের মানুষ, ওই ইউরোপের মানুষ যেটা করতো সেটা হলো প্রথম এসে বউর মুখে তালা লাগাই দিত। ওহুম ইয়াদাউনা আকফালাহুম ফি আফওয়াহিহিন্না, বউ ঘরে আনলে পরে বউয়ের মুখে কি লাগাইতো? তালা, যাতে বউ কথা না কয়, বউ চুপ থাকে। বউ কয় হায়, তাহলে খাবার সময় আমি করব কি? আমি কি গরু ছাগল? এই ধরনের পজিশন দিয়ে তাদেরকে রাখা হয়েছিল, কিন্তু ইসলাম তাকে রানীর মর্যাদায় বসিয়ে দিয়েছে। তাদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা অক্সফোর্ড ডিকশনারিতে নাই। আপনি সুবহানাল্লাহ কইবেন না? শুনে যান কোরআনের অবদান, শুনে যান ইসলামের মূলনীতি, ইসলামের আদর্শ। আপনার ধর্ম কত সুন্দর, সেই ধর্মের মধ্যে নারী জাতিকে বলা হয়েছে আন-নিসা ও শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষের দেহের অংশ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ নারী আর পুরুষ এটা দুটোর পাশাপাশি নারী সৃষ্টি হয়েছে পুরুষের থেকে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে পুরুষ এবং নারী পাশাপাশি সৃষ্টি করে আমাদের মধ্যে যে মানবতার মহান বন্ধন তৈরি করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমাদের স্ত্রীকে কখনো পিটাইও না। কতক্ষণ না? স্ত্রীকে কি পিটাইও না, তাদের গায়ে হাত দিও না। ওয়াস্তাউসু বিন-নিসা, নারীদেরকে উপদেশ দিবে। কেন? ওরা কিন্তু বাঁকা হাড় থেকে তৈরি হয়েছে। এটা ম্যানচেস্টার ইউনিভার্সিটি বলতে পারে যে নারীরা তৈরি হয়েছে কি
বাঁকা হাড় থেকে ওদের গায়ে হাত দিও না। সুবহানাল্লাহ কোন? সম্মানিত সুধী ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। মুসলমানের তীরের আঘাতে যেন কোনো শিশুর মৃত্যু রেকর্ড নাই। ৯৬টা যুদ্ধ হয়েছে, এই ৯৬টা যুদ্ধের মধ্যে মুসলমানের তীরের আঘাতে একটা শিশু মারা গেছে, পৃথিবীতে রেকর্ড নাই। খুঁজে আনো তোমরা তোমাদের এনসাইক্লোপিডিয়া, তোমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় বই পুস্তকগুলো নিয়ে আসো, তোমরা দেখাতে পারবে না। কি দাঁড়ালো আজকের আলোচনা? জিসটা কি দাঁড়ালো? এর শিখন ফলটা কি দাঁড়ালো? এর ফলটা দাঁড়ালো এই যে আমার কোরআন হচ্ছে এক জ্ঞানের মহাভাণ্ডার, আর সেই জ্ঞানের মহাভাণ্ডারটা আমাদের কাছে আছে। সেখানেই তথ্য দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। বছর হবে কয় মাসে? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী 11 মাসে বছর বানাইতে পারলো না, 13 মাসে বছর বানাইতে পারলো না। তাহলে আমরা ঠিক আছি না? না ওরা ঠিক? আমরা ঠিক। তাহলে আমরা যদি ঠিক থাকি তা আমাদের ঠিকটা কি সেইটা বাইর করা তো দরকার। আমার নবীজি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ 12 মাসে বছর দিলেন, 4টা মাসকে আপনি সম্মানিত করলেন, বড় চমৎকার। পৃথিবীর সবচেয়ে বড় বড় ভালো কাজগুলো কোন কোন সময় হয় তার একটা লিস্ট আল্লাহ দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, যদি আপনাকে প্রশ্ন করা হয়, যদি আপনাকে জিজ্ঞেস করে কেউ যে আকাশের চাঁদ বাড়ে কেন কমে কেন, কখনো অমাবস্যা, কখনো পূর্ণিমা, আর কখনো কাল উরজুনিল কাদিম, এটি খেজুরের শাখা, এর ডালটা শুকিয়ে গেলে যেমন চিকন হয়, এই ডালটি চিকন হলে এই চিকন হওয়া এটা হয় কেন, এত ক্ষয় যায় কেন? সম্মানিত শুধু সূর্যের তো ক্ষয় নাই, কতক্ষণ না, কিন্তু চাঁদ বাড়ে কেন, চাঁদ কমে কেন? আল্লাহ তাআলা বলে দিলেন, নবী বলে দেন, এটা মুসলমান জাতির ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার বানাই দিছে। তার মানে নবীজি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, এই যে 12 মাসে বছর দিলেন, একটা মাস গুনব কি কয় দিনে? 40 দিনে কি মাস হবে, না 50, না 60, না 70 দিনে? আল্লাহ বলছেন না, আকাশের চাঁদ, চাঁদ বাড়ার কমা, এই দুইটার হিসাব, অমাবস্যা আর পূর্ণিমা, এই হিসাবের উপরে তুমি চাঁদের দ্বারা মাস গণনা করবে, তাতে দেখা গেল 29 অথবা কি 30 দিন। মাসের হিসাব নবীকে আল্লাহ দিয়ে দিলেন। আমরা মাসের হিসাব খুঁজে পেলাম, নবীজি বলেন যে আল্লাহ মাসটার একটু ছোট করে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে, দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। সুবহানাল্লাহ। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জুমার দিনে এই সমাবেশে একত্রিত হও। বেচাকেনা ছেড়ে দিয়ে তোমরা একটা সামাজিক পরিবেশ তৈরি করে সেখানে স্পিকারের কথা শোনো। আমাদের দেশের সংসদ বসে বছরে 3 বার, আর ইসলামের সংসদ বসে বছরে 52 বার। কতবার? 52টা জুমায় সেখানে খতিব খুতবা দিচ্ছেন, স্পিকার কথা বলছেন, আর নাই কাল কারিব, দূরের মানুষটা কাছের মানুষের মতো পিন ড্রপ সাইলেন্ট, চুপচাপ। খতিব সাহেব কি বলছেন সবাই সেদিকে তাকিয়ে আছে। অতএব সেই খতিবকে ওই ভূমিকায় যেতে হবে যেখানে পৃথিবীর বিজ্ঞান তার কাছে পরাজিত হয়ে আছে। এই
অবস্থানে যখন খতিব সাহেবরা আসবেন, আল্লাহর মেহেরবানি তখন এই পৃথিবীতে জ্ঞানের প্রতিযোগিতায় ওরা পরাজিত হয়ে যাবে, আমরা বিজয়ী হব। আসুন আমি সহজ কথায় আপনাদেরকে একটু বলে যাই, রাত গভীর করাটা ঠিক হবে না। আপনি বুঝতেই পারছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ম দিয়ে দিলেন, আর সেই নিয়মের মধ্যে এই মাস, এই পয়গম্বরী মাস, তার মানে রজব মাস, এই রজব মাসটা রজব আল মুরাজ্জাব, এটা একটা সম্মানীয় মাস। ওরা বলতেছে যে না না, মাসের আবার কিসের সম্মান, মাসের নাকি এই মাসটার নাকি কোনো গুরুত্বই নেই। এখন গুরুত্ব নাই কইতে কইতে আমাদের তারাবিতেও হাত দিছে, তারাবিতেও হাত দিয়ে দিছে। আপনি যাবেন কোথায়, পালাবার জায়গা খুঁজে পাইতেছি না। এতদিন যাবত ১,৫০০ বছর ধরে ২০ টাকার তারাবি চলতেছে, উনি এই লম্বা কেসি নিয়ে আসছে, আসার পরে ২০ টাকার তারাবিরে কমাইয়া ৮ টাকা। বেটা ইসলাম কি তোমার কত করল? এই জগতের মধ্যে আমাদের হায়াত কম, এই জন্য আয়োজন বেশি। আগের উম্মত যারা ছিলেন, শুনুন, আগের উম্মত যারা ছিলেন হায়াত বেশি, আমল কম। ৯৬০ বছর, ১৩৪০ বছর, ১৬৫০ বছর মেলা হায়াত পাইছে। কিন্তু আমরা যা পাইছি, আমরা অনেক পেয়েছি। আমাদের পূর্ববর্তী উম্মত ৪ ওয়াক্তের নামাজ পেয়েছে, আমরা পেয়েছি ৫ ওয়াক্তের নামাজ। এশার নামাজ, এটা আমাদের জন্য, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা আলাদা বৈশিষ্ট্য। এশার নামাজ পড়ে ঘুমাবেন আর ফজরের নামাজ পড়বেন, মাঝখানের পুরাটাই আপনি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা আজকের রমজান মাস পেয়েছি। রমজান মাসের যে কি ফজিলত, নবীজি ৩টা ভাগ করে দেখাইছেন, আগের কোন উম্মত এই ভাগ পায় নাই। ভাগগুলো কি পায় নাই? আপনি রমজান মাসে বলা শুরু করেছেন যে তারাবি না পড়লেও হয়। আরে তারাবি না পড়লে হয় মানে কি? একটা বডি আছে, দেহ আছে, হাত দুইখান নাই, হাত দুইখান না হলেও হয়। আপনার কথা বলেন না কেন? দুইখান হাত এটা দরকার আছে কিনা? এটা অনুষঙ্গ, আমাদের অনুষঙ্গ দরকার। অনুষঙ্গ বলতে গেলে যেমন দুইখান হাত, দুইখান পাও। আপনি যে বলেন যে না এগুলোর দরকার নাই, কেন দরকার নাই? হোয়াই নট? কেন দরকার নাই? এগুলোর দরকার তো এই কারণে, রমজান মাস একসাথে আসেনি, একা আসে নাই। রমজান মাস সাথে নিয়ে অনেক মেহমান সাথে নিয়ে আসছে। কতক্ষণ প্রধানমন্ত্রী বিদেশে গেলে সাথে অনেক ব্যবসায়ী নিয়ে যায়, সাংবাদিক নিয়ে যায়। রমজান আমাদের কাছে আসছে তারাবি নিয়া, ইফতার নিয়া, সাহারি নিয়া, লাইলাতুল কদর নিয়া, কতক্ষণ না কোরআন তেলাওয়াত নিয়া, হ্যাঁ ইতিকাফ, অনেক কিছু মেহমান সাথে নিয়ে আসছে। আপনি খামাখা মেহমানগুলোর এইভাবে বেইজ্জতি করবেন? হ্যাঁ, আপনি বলবেন যে তারাবি এটা এত লাগবে না। আপনি জানেন, আপনি বাস যদি রেল লাইনে চালাইতে চায় চলবে? বাস যেমন রেল লাইনে চালাইতে চাইলে চালানো যাবে না, ঠিক এমনি করে তারাবি 20 টাকাতে 8 টাকাতে কোনোদিন চালানো যাবে না। এদেশের মানুষ এই যে জায়গাতে কথা বলছে, এখানে শ্রদ্ধাভাজন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, তিনি এখন অসুস্থ। আপনি জানেন, আমি তার খবর জানি, যেহেতু আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাকে অনুগ্রহ করে, কেমনি আমার খবর পাইছে আমি জানি না, আমাকে তিনি গভর্নর নিযুক্ত করেছেন। অতএব পুরা ইসলামিক ফাউন্ডেশনের
আমরা যারা গভর্নর, বোর্ড অফ গভর্নর্সের হাতে, সেক্ষেত্রে তিনিও কিন্তু আমাদের হাতে। এই জন্য খোঁজ নেবার সুযোগ হয়। বহু ব্যাংকে একসাথে আমরা কাজ করেছি হুজুরের সাথে, কথা বল। এই ধরনের একজন আলেম, ওনাকে জিজ্ঞেস করেন তো যে তারাবি কয় রাকাত, উনি কি 20 টাকাতে বলবে। বাংলাদেশে আপনি নতুন মৌলবী আসছেন, আমরা কিন্তু দুধ চিনি, আমরা রেড কাউ খাবো না, ও লাল দুধ, ওটা ইহুদিদের দুধ, ওটা খাইয়া মগজ নষ্ট করবো না, রেড কাউ না। আমরা সে জাতি না যে গাই দেখবো সে গাইয়ের ওলানে মুখ দিব। সে তো ইহুদিদের পালিত হতে পারে, সে তো প্যাট্রোনাইজ হয়ে আসতে পারে। প্যাট্রোনাইজ দ্যাট মিনস সে যত এজেন্ট হয়ে অন্যের টাকা খাইয়া আমার ইমান নষ্ট করতে পারে। কি বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি আপনাকে, মান আমিলা সালিহান ফালিনাফসি, আল্লাহ বলেন যে ভালো কাজ করলো এটা তার নিজের উপকার। আমি 2টা সেজদা বেশি করলে কি বাধা আছে? কথা বল। যে হাদিস দিয়ে আপনি দলিল দিচ্ছেন সেটা সহিহ বুখারীর তাহাজ্জুদের চ্যাপ্টারে আসে। কিসের চ্যাপ্টারে? তাহাজ্জুদের। এটা তারাবির চ্যাপ্টারে নাই, আছে তাহাজ্জুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া তাহাজ্জুদ সারা বছর চলে কিনা? আপনারা আমার সাথে কি গোষ্ঠা হয়েছেন নাকি? বলেন তো, তাহাজ্জুদ নামাজ সারা বছর চলে না শুধু রমজানে? একটা হাত উঁচু করে বলেন তো। সারা বছর। সারা বছর কি চলে? কিন্তু সারা বছর কি তারাবি চলে? কত সুন্দর বুঝ, আমরা তো নিজেরাই বুঝতেছি। হাইকোর্ট দেখাবে না তো তাড়াতাড়ি, ইন্টারনেটের যুগ, এত তাড়াতাড়ি না। আপনি হাদিস বলবেন এটা হাদিস। আমি লক্ষ্মীপুরে গেলাম, একটা ছেলে, সে সৌদি আরবের হায়েল নামক এলাকায় ছিল। তো সে আমাকে বলছে যে হুজুর আপনি যে ওয়াজ করলেন এই হাদিসটা কত নম্বর হাদিসে কোথায় আছে? তাই বললাম যে নম্বর জানবা? আচ্ছা, তাই বললাম যে কত তোমার বাপের জন্ম তারিখ কত? ঠিক, কই এটা তো জানি না। বাপের জন্ম তারিখ জানো না বেটা, হাদিসের জন্ম তারিখ জানতে চাও? আগে নিজের বাপের জন্ম তারিখটা আগে নিচে জানো। আমি তারা বললাম যে তুমি কি চাও? কই হাদিসটা নম্বরটা বললে তো আমি বুঝতে পারতাম। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার নম্বর দিয়ে দিব আমি এখন। আমি বললাম আমার বইতে আছে, খুঁজে দেখো, নাহলে আমি বলে দেব। আমি কলম বের করছি। একটা তো বোকা মানুষ না আমি, আল্লাহর মেহেরবানি, একটা পিএইচডি হোল্ডার মানুষ। তা আমি এখানে একেবারে গাড়ির পাশে বসে জানলার পাশে আসতেও আমি লিখে দিলাম ওয়া ইন্না মিনাল বায়ানি লা সাহরা। আমি বললাম পড়ো তো। কই আরবি তো আমি পড়তে জানি না। আমি বললাম সরো বেটা, আরবি অক্ষর পড়তে জানে না, চিনে না, আর হাদিসের নম্বর তালাশ করে, বেয়াদব, খবরদার। নবীর যুগে কখনো হাদিসের নম্বর ছিল না, হাদিসের নম্বর বহু পরে এসছে, এটা বেদাত। যদি তোমরা বেদাত কইতে চাও তাহলে 1 নম্বর বেদাত এগুলা। কথা বুঝতে পারছি? আই ক্যান চ্যালেঞ্জ ইউ, থাকলে এখন দাঁড়ান। নবীর যুগে কোথায় হাদিসের নম্বর ছিল? একটা নম্বর আপনি দেখান, আমি মৌলবীগিরি বাদ দেব, মরণাগিরি বাদ দেব, আমার পিএইচডি ডিগ্রিটা আপনার গলায় উপহার দিয়ে দেব। পারবেন না। ঘাস খেয়ে লেখাপড়া করি নাই, এমফিল করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি, ডক্টরস অফ ফিলোসফি করেছি, তাও 76 জন প্রবীণ ইমামের জীবনের যত গবেষণাগুলোকে গবেষণা করেছি। আল্লাহ মাফ করুন, কোনো গর্ব নয়, অহংকার নয়, কিন্তু কলিজাটার মধ্যে রক্তক্ষরণ হয় যখন বলি 20 টাকার তারাবি নাই, আছে 8 টাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 রাকাত সম্বন্ধে মা আয়েশা বলছেন নবীজি রমজানে এবং রমজান ছাড়া 8 রাকাত পড়তেন।
তাহলে বোঝা গেছে সারা বছর তিনি কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। এটা তাহাজ্জুদের চ্যাপ্টারে আছে, এত বড় পরিষ্কার লেখা ক্যাপিটাল লেটারে। তারপরও চোখ বন্ধ, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারপরও চোখে দেখে না। ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে ওদের চোখ নষ্ট হয় নাই, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, ওদের কলবটা নষ্ট হয়ে গেছে। শত্রুতা নয়, শত্রুতা নয়, সত্য কথা বের করা। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, ওমরে ফারুকের চেয়ে কি আমরা বড় কোনোদিন দাবি করতে পারবো? আরবের একজন মানুষের সাথে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু ওমরে ফারুকের সাথে চ্যালেঞ্জ করার শক্তি আমাদের। ওমর হচ্ছেন সাহাবী রাসূল, ওমর হচ্ছে খলিফা রাশেদার একজন অন্যতম ব্যক্তি। ওমর হচ্ছেন এমন, আল্লাহর কোরআন নাজিল হচ্ছে 23টা জায়গায় নবীর কাছে যে কোরআনের আয়াত আসবে সেটা আগে উমরের কলবে চলে আসছে। উমরের কলব, উমর বুঝেন না, আপনি বেশি বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার তিনি 20 রাকাত তারাবি পড়ছেন। কয় রাকাত? একবার পড়লেই তো হয়, কত বড় নবী বলছেন এরপরে আমি বেশি পড়ি নাই। কেন? যে বেশি পড়লে পরে তোমাদের উপর ফরজ যদি হয়ে যায় তাহলে তোমরা বিপদে পড়বে। নবী তো মহান চিকিৎসক, তিনি তো জানেন যে কোন জিনিসটা তার উম্মতের জন্য বড় ধরনের পেরেশানিতে ফেলবে। 50 ওয়াক্তের নামাজ নবী চাইছিলেন উম্মতকে দেওয়ার জন্য এই মাসে। মুসা নবী বলছেন, নবী আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা, আমার উম্মত শেষ পর্যন্ত না মানার কারণে আল্লাহ তাআলা তুর পাহাড় উঠাইয়া ওদেরকে চ্যাপ্টা বানাইতে চাইছে। আর আপনার উম্মতের এই ধরনের ঘটুক আপনি লজ্জা পাবেন, কাজে কমায় আনেন, কমায় আনেন। 10 বার আল্লাহর কাছে পাঠাইয়া কমাইতে কমাইতে কত? 5। ওয়াল খামসাতু তা'দিলু 50। কথা কোন? 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে তাহলে 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের আয়াত। ভালো কাজ যত করবে তত তোমার সফলতা চলে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরে তিনি 20 রাকাত তারাবি বলে করে চালু করলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানালেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানাইয়া, উবাই ইবনে কাব সাহাবী, যিনি 20 রাকাত চালু করলেন তিনিও কি সাহাবী। উমর চালু করলেন আর তুমি 8 রাকাত নিয়ে আসো। তুমি নাসিরউদ্দিন আলবানীর গোষ্ঠী, তুমি ইবনে তাইমিয়ার গোষ্ঠী। তোমার নাসিরউদ্দিন আলবানী, তার বাপ ছিল হানাফি, সে আলবেনিয়ার মানুষ, ইউরোপের মানুষ। কথা কন? তার বাবা হানাফি মানুষ, ঘড়ির মেকার ছিলেন। কি ছিলেন? ঘড়ির মেকার। তিনি চলে এসেছেন, আসার পরে ছেলেটাকে পথে রাখার জন্য, নাসিরউদ্দিন আলবানী এই ছেলেটাকে পথে রাখার জন্য তিনি কুদুরি, ইসলামের হানাফি মযহাবের যে বইগুলো এগুলো তাকে পড়াবার চেষ্টা করছেন। এই ফাঁকে ফাঁকে যাইয়া ওই যে নাম কাটে যে কাজ করলে ওইটাতে যায়, ইবনে তাইমিয়ার মজলিসে যায়, ইবনুল জাওজির মজলিসে যাইয়া শেষ এই সব উল্টাপাল্টা শেখা শুরু করলো। এই জন্য খবরদার, শিক্ষকও হিসাব নিকাশ করে রাখতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, কোনো সন্দেহ নাই, কিন্তু ছেলেটাকে পড়াইতে দিয়েছেন ইহুদিকে। ইয়াজিদকে ইহুদির হাতে ছেড়ে দিয়েছেন পড়াবার জন্য, যে ইহুদি মাস্টার পড়াবে। বাস ইহুদি মাস্টার পড়াইতে যে মাথার মধ্যে ঢুকাই দিয়েছে, খবরদার, রাষ্ট্রে তোমাকে পিতা হইতে হবে, তোমার বাপের চেয়ারে বসতে হবে। এই জন্য হুসাইনকে খুন করা লাগে, যা লাগে সব করো। এই জন্য শিক্ষক, ফানজুরু আম্মান তা'খুযু দীনাকুম, তুমি যার কাছ থেকে ধর্ম শিখতেছো তাকে আগে দেখে নিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় লক্ষের অধিক সাহাবায়ে কেরামকে নিয়ে তাদের চোখের সামনে তিনি 20 রাকাত তারাবি চালু করে বললেন,
নি'মাতিল বিদআতু হাযি, এটা কত উত্তম বেদাত। সুবহানাল্লাহ, তাহলে বেদাত উত্তম হয়, বেদাত কি হয়? উত্তম হয়। তাহলে বেদাত আছে কতগুলো বেদাত? বেদাতে হুদা, কতগুলো বেদাত আছে ওয়াজিব। বেদাত না করলে ধর্ম টিকবে না। ঠিক, বেদাত না করলে ধর্ম কি টিকবে না? সেটা হলো ব্যাকরণ, নাহু সরফ। কিভাবে আপনি জবর দিবেন, জের দিবেন, পেশ দিবেন, এটা না পড়লে আপনি কোরআনের গুরু রহস্যটা বের করতে পারবেন না। এই জন্য আমার বন্ধুরা সারা দেশে যারা মাদ্রাসা করতেছেন, আমরা যারা করি, তাদের উদ্দেশ্য হলো যেটা নতুন প্যাটার্ন দেখেন না, ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট। নবীর যুগে ক্যাডেট ছিল, এগুলো চোখে পড়ে না, কতক্ষণ না এই নতুন নতুন নাম দিয়া আপনি বাণিজ্যিক করে ফেলেছেন। এটা কি নবীর যুগে ছিল? তাহলে বেদাত তো আপনি করেন, আমরা তো করি না। বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে যে কাজটা নবীর যুগে ছিল না, আমি এখন যদি করি তাহলে ধর্মটা ক্ষতিগ্রস্ত হবে, এর নাম বেদাত। আর যে কাজটা করলে পরে ধর্মের কি হবে? উপকার হবে, সেটা কি নয়? বেদাত নয়। এরকম বেদাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেদাত করছেন, নবীজি অনুমোদন দিয়ে দিয়েছেন। আজান কেমনে হবে? নবী বৈঠক ডাকলেন, সাহাবায়ে কেরামের একদল বললেন হুজুর ঘন্টা বাজাই। সাহাবায়ে কেরাম বললেন না, ঘন্টা ইহুদিরা বাজায়, আমরা এই কাজ করব না। একদল বললেন আগুন জ্বালাই, ধোঁয়া দেখে মানুষ নামাজে আসবে। সাহাবীরা বলেন এটা আগুন পূজারীর কাজ, আমরা করব না। একদল বলছে তাহলে লাঠির উপরে লাঠি মারি, আরেক দল বলছে না, এটা ইহুদিদের কাজ। বাস ওই দিন যার যার বাড়িতে চলে গেছে নামাজ পড়ার জন্য। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া বেলাল ফানাদিম বিসসালাহ, বেলাল নামাজের জন্য মানুষকে ডাকো। উনি মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া বলছে আসসালাতু কাইমা আসসালাতু জামিয়া, নামাজ দাঁড়িয়ে গেছে, আসেন। এই পদ্ধতি চালু থাকলে একজন মুয়াজ্জিনও চাকরি করতো না। বাড়ি বাড়ি যাইয়া যাইয়া মুসল্লি উঠানো, আরে বাপ রে বাপ, যে 5 তলায় আছে 10 তলায় আছে, কেমনে লিফট বন্ধ, লিফট কি বন্ধ, পরের দিন মামলা করবে, পরের দিন কি মামলা করবে। এই তো গতকাল একজন ইমাম সাহেবের চাকরি নট হয়ে গেল। কি হয়ে গেল? নট। আমার কাছে ফোন করেছে যে হুজুর আমার বাপ নাই, আমার মা নাই, আমি ইমাম মানুষ, মসজিদের চাকরি করি, মসজিদটা আমার সভাপতি সাহেব আমার কইছে যে আগামীকাল থেকে আপনি নামাজ পড়াবেন না। আমি বললাম যে তোমার অপরাধ কি, সত্য কথা বলো। কই না না না, আমার খতিব অপরাধ করছে, তারে বাদ দিছে, ওর সাথে আমারও কইয়ে দিছে তুমিও যাও। তাই বললাম তোমার মসজিদটার অবস্থা বলো তো। কই এটা ওয়াকফ স্টেটের আন্ডারে। কার আন্ডারে? ওয়াকফ স্টেটের আন্ডারে। তাই বললাম ইসি নম্বর দাও। ওয়াকফ স্টেটের একটা কি আছে, নম্বর আছে না? মতোয়ালি একাই করে, কাউকে পাত্তা দেয় না। আমি সাথে সাথে ধর্ম মন্ত্রণালয়ে ফোন করলাম, যেহেতু আমি ইসলাম ফাউন্ডেশনের গভর্নর, কথা বুঝেন নেই, আলেমদের একটা আস্থার জায়গায় আমি বসে আছি। অতএব সাথে সাথে ধর্ম মন্ত্রণালয়ে আমি ফোন করলাম যে একটু এই লোকটা, যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে ওয়াকফ, এই মসজিদটা পুরো ওয়াকফের আন্ডারে, ওয়াকফ প্রশাসকের আন্ডারে, কাজে প্রশাসককে একটু বলেন মতোয়াল্লিকে যেন কোনো অবস্থাতেই যেন চাকরি না যায়। বাস সাথে সাথে আমার কাছে বললো যে আপনি পুরো ঠিকানা দিয়ে দেন। ধর্ম মন্ত্রণালয় আমি দিয়ে দিলাম। তারা মতোয়াল্লির কাছে ফোন করে বলছে খবরদার, এর চাকরি যাবে না, আপনার মতোয়াল্লিগিরি যাবে, কিন্তু ইমামের চাকরি যাবে না। এই যে বলে দিছি, এই যে গভর্নর হিসাবে একটা সাথে সাথে কাজে লেগেছে। কথা বুঝতে পারছি? আমরা কাজ করছি ইনশাআল্লাহ। কোন ইমামের বাংলাদেশে চাকরি যাবে না, কোন মুয়াজ্জিনের চাকরি যাবে না ইনশাআল্লাহ। এটা অসহায় মানুষ, এগুলো ইবাদত বন্দেগী করে, এগুলো শয়তানিতে যায় না কখনো, এগুলো মাঠে ময়দানে কোনোদিন কারো টাকা পয়সা আত্মসাৎ করতে যায় না। এটা মক্তব পড়ে ঘরের ভিতরে থাকে, আল্লাহর ঘরে 24 ঘন্টা হাত দুখানা আল্লাহর ঘরে থাকে। আর কিছু দুষ্ট দুরাচার এদের উপরে অবিচার করে। এই জন্যই আমরা ইনশাআল্লাহ সে আইনটা করতে যাচ্ছি, যাতে কোনো মুয়াজ্জিন ইমামের অনাহুত অন্যায়ভাবে যেন তাদের উপরে কেউ হাত দিতে না পারে। সুবহানাল্লাহ বলো। এবং ওয়াকফের আন্ডারে যত জমি জায়গা আছে, টাকা পয়সা কি আছে, এটা দিয়ে বেতন কিছু দেওয়া যায় কি না, এটাও আমরা চিন্তা ভাবনা করতেছি। 3.5 লক্ষ মসজিদ আমরা রেজিস্ট্রেশনের আন্ডারে নিয়ে আসতেছি।
ঝগড়া করে মসজিদ বানাবে একটার পাশে আরেকটা? পারবে না। আমাদের খালি খবর দিন, আপনি খালি খবর দিন যে একটা মসজিদ থেকে 10 হাত দূরে 50 হাত দূরে আরেকটা মসজিদ করছে, খবর দিন আমাদের। হবে না, আর ইনশাল্লাহ হবে না। তার কারণ হচ্ছে এখন ওই মগের মুল্লুক নাই, আমরা কিন্তু এখন জেগে উঠেছি। যা হোক সম্মানিত, শুধু যে কথাটি আপনাদের কাছে বলতে চাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে 20 টাকার তারাবি কি করছেন? তাহলে সাহাবীরা সবাই তারাবি বললেন 20 টাকা, আর তুমি 1500 বছর পরে এসে আমাদেরকে বলতেছো 8 রাকাত। কাকে মানবেন? হযরতে ওমরকে মানবেন? লক্ষাধিক সাহাবীকে মানবেন? না, এই 8 রাকাত ওয়ালারে মানবেন। জোরে বলেন, কাকে মানবেন? হযরতে ওমরকে। আমি কি আপনাদের কাছে পরিষ্কার করতে পারছি? শুধু আজকে বলা নয়, বরং আমার ঠিকানা দেবেন। যদি তাদের কোনো বক্তব্য থাকে, আমি ঢাকায় থাকি, আমার কাছে আমার দরজা ওপেন। আমি তাদেরকে কোনো অসম্মান করব না, আমি সম্মানের সাথে তাদেরকে বরং আসা যাওয়ার ভাড়া পর্যন্ত দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? এই অসত্যটাকে তারা প্রমাণ করতে পারবে না। মিলাদ নাই, কিয়াম নাই, এখন যাবেন কই? মহামান্য রাষ্ট্রপতি তো মিলাদ কিয়ামের উপরে জাতীয় গেজেট প্রকাশ করে ফেলছে। এই নারায়ণগঞ্জে, কোথায়? নারায়ণগঞ্জের উপরে একটা বিচার হয়েছে, আপনারা জানেন কি? এই বন্দরে বিচার হয়েছে, সেখানে কিন্তু সশ্রম কারাদণ্ড হয়ে গেছে। যেহেতু যারা মিলাদ পড়ে তাদেরকে বলছে যে এরা জাহান্নামী। এই একটা শব্দের এখন তো আরো বড় কঠিন। এখন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলছেন ঈদে মিলাদুন্নবী এবং শবে বরাত আর শবে কদর, এই তিনটা যেদিন হবে সেদিন বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হবে, বন্ধ থাকবে। আমরা চাচ্ছি, আমি একটি ফাইল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব যে আপনার বাবা বলছেন, কাজে ওই দিনে সারা দেশে যেন সিনেমা বন্ধ থাকে। কি বলেন, ঠিক কিনা? আমরা ভালো কাজগুলো নিয়ে উপস্থাপন করব, নিশ্চয়ই তিনি সেটা অনুমোদন দেবেন। কাজের সুযোগ হয়েছে। কেউ সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের হায়াত ছিল লম্বা কিন্তু আমল ছিল ছোট, আর আমাদের হায়াত কম কিন্তু আমল কি? স্পেন্ড অনেক বড়। আমরা যদি কদরের নামাজ পড়ি, আল্লাহ পরিষ্কার ভাষায় পবিত্র কোরআনে বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যাতে আপনি কোনোদিন এর অপেক্ষা করতে না পারেন। আল্লাহ বলে দিয়েছেন 1000 মাসের চেয়ে কি। এখন আপনি ক্যালকুলেটর বাইর করেন, 1000 মাস কয় দিন কয় মাস হয়, আপনি বাইর করেন। 83 বছর 4 মাস একটা মানুষ নিরঙ্কুশ ভাবে একটা রাতে যদি ইবাদত করে, নবীজির উম্মত আল্লাহ তাআলা তার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিকুমুল খাতায়া, আমি তোমাদেরকে বলবো না যে তোমাদের গুনাহগুলো কিভাবে ঝরে পড়ে যায়? সাহাবায়ে কেরাম বলছে হুজুর অবশ্যই। যখন তোমরা হাত ধুইবে, হাত ধুইলে পরে হাতের গুনাহ ঝরে পড়ে যায়। আও আখিরে কাতরাতিম মিনাল মা, মুখ ধুলে মুখের গুনাহ ঝরে পড়ে যায়, পা ধুলে পায়ের গুনাহ কি? শুধু তাই নয়, বলো এই ব্ল্যাক মানি হোয়াইট মানি করে না পলিসি, দেখেন আল্লাহর কত চমৎকার। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তওবা করেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, রমজান মাস শাহরুত তওবা, তওবা যদি আপনি করেন, তওবার দুয়ার আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন। কি চমৎকার! কিয়ামতের সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত উম্মতের জন্য তওবার দুয়ার খোলা। তাই বলে গুনাহ করবেন তা না। কতক্ষণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী বলেন ইন্নী তুবতু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 70 মাররা। নবীজি বলছেন প্রতিদিন আমি 100 বার অথবা 70 বার করে আমি তওবা করি। যার গুনাহ নাই তিনি কি তওবা করেন। আর উম্মত
তওবার সবক থেকে আমরা দূরে সরে গেছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যদি কোনো ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, আর ঈমানটাকে যদি মজবুত করে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি ভালো কাজগুলো করে, ভালো কাজ বলতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, পরোপকার, রাস্তা বেঁধে দেওয়া, প্রতিবেশীকে না ঠকানো, বোনদেরকে বঞ্চিত না করা, কথা কন না, এসব কিছু মিলাইয়া যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করে, আল্লাহ বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই ভালো কাজগুলো করলে আগে যদি গুনাহ করে থাকে এগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। কথা বুঝেন নাই? এটা আমরা চাই কিনা? চাই। হাত উঁচু করে বলেন চাই কিনা? নারে আজকে এই শাব্দি বাজার দিগলদি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে আজকের যে মাহফিল, আমি মনে করি একটা মোবারক মাসে এই মাহফিলটা অনুষ্ঠিত হলো। আমরা আজকে একটি বিষয়ের শপথ নিয়ে ঘরে ফিরতে চাই, আর সেটা হলো আমলে আমরা কখনো কারো কথা শুনে আমরা কমাবো না, ঠিক। বরং আরো কয়েকটা বেশি সেজদা দিব, বেশি নামাজ পড়ব, আমাদের ইবাদতের জন্য দুয়ার খুলে দেওয়া আছে। সম্মানিত সুধী, কাজেই আমরা রাতের নফল, আমরা তাহাজ্জুদ পেয়েছি, আমাদের আগে কোনো উম্মত তাহাজ্জুদ পায় নাই, আমাদের আগে কোনো উম্মত এমনি করে ইশরাক পায় নাই। কথা কন, চাশতের নামাজ পায় নাই, আমার নবীর উপরে চাশতের নামাজ ফরজ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বেতেরের নামাজ, আমাদের আগে কোনো উম্মত পায় নাই। নবীজি মেরাজে গিয়েছিলেন, মুসা নবী আলাইহিস সালাম বলছেন আপনি যখন আল্লাহর আরশের কাছে যাবেন তো আমার কথা মনে করে একটু আল্লাহর কাছে একটু যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলছেন ঠিক আছে, আপনি তো হিতাকাঙ্ক্ষী মানুষ, কথা কন না। নবীজির সাথে হযরতে নবী মুসার কি আছে? মিল আছে। কি আছে? আর মিল হচ্ছে সব মিলে যেমন ম আছে, তো মুসা আর মোহাম্মদের মধ্যেও কি আছে? ম আছে। কথা কন না। তার মানে হযরত নবী মুসা আলাইহিস সালামের নামের শুরুতে মিম, ম। উনি হিজরত করছেন মাদায়েনে, সেখানে ম। বাস করছেন মিশরে, এই জন্য ম। আর নবীজি তার নামে ম, তিনি হিজরত করছেন মদিনায়, সেখানে ম। আর তিনি জন্ম নিয়েছেন মক্কায়, এখানেও কি ম। সবগুলোতে কি আছে? তো মুসা আলাইহিস সালাম মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটুকু বলছে যে আপনি যখন যাচ্ছেন আল্লাহর কাছে, আমরা তো আর ওই পর্যন্ত যাইতে পারবো না, আপনাকে আল্লাহ ভাগ্যবান বানিয়েছেন, আপনার উম্মত ভাগ্যবান। তা আপনি ওই রফরফে চড়ে ওই আল্লাহর আলমে লাহুতে যাওয়ার সময় আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি সেখানে যাওয়ার পরে মুসা নবীর সে দায়িত্ব পালন করার ওয়াদা করে এসেছিলেন। তিনি বলছেন 2 রাকাত ওনার জন্য পড়লে বাকি আমি তো আমার উম্মতের জন্য 1 রাকাত পড়তে পারি। এই 2 এর সাথে 1 মিলে কি? বেতেরের নামাজের ইতিহাস এখান থেকে। তো বেতেরের ইতিহাস কি? এই জায়গা থেকে। আগে তো কোনো উম্মতের জন্য কি ছিল না? বেতের ছিল না, ওরা পায় নাই। এখন যারা আজকের কিছু বন্ধু আমাদের বাতিল পন্থী, ওরা 1 রাকাত বেতের পড়ে। ওরা পরে কয় রাকাত? 1 রাকাত বেতের। আরে 1 রাকাত কি কোনো নামাজ আছে নাকি? 1 রাকাত কোনো নামাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salatu masna masna, নামাজ হবে 2 রাকাত 2 রাকাত। তাহলে 2 রাকাতের জোর হবে, জোরের পরে বেজোর, এটা ভিন্ন জিনিস। আগে হবে কি? জোর। as-salatu masna masna, masna মানে 2 2। এই জন্য কোনো নামাজ আপনি 2 এর নিচে আপনি পড়তে পারবেন না, আপনাকে পড়তে হবে কি? 2। তাহলে 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। এখন বেতের পড়বেন কিভাবে? নবীজিকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, দেখেন দেখি নবীজি কি সুন্দর উত্তর দিছে, যদি এটা মনে রাখেন তাহলে আপনার আর ভেজাল দিতে কেউ পারবে না। ভেজাল দেয় না? তেলে ভেজাল দেয়, কতক্ষণ চালে ভেজাল দেয়, গমে ভেজাল দেয়। আপনার ইমানে কেউ, ইবাদতে কেউ ভেজাল দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লুল বিতরা কে বিতরিন নাহার, তোমরা রাতের বেতের পড়বে দিনের বেতেরের মতো। দিনের বেতের হলো মাগরিব। কত করে দিনের বেতের কি? মাগরিব। সাল্লুল বিতরা কা বিতরিন নাহার,
বেতেরের নামাজ পড়ো, রাতের বেতের পড়ো, দিনের বেতের। দিনের বেতের কি? মাগরিব। মাগরিব। মাগরিবের প্রথম 2 রাকাত পড়ে আমরা বসি কিনা? জি। বসার পরে তারপর কি? 1 রাকাত পড়ি। আমরা বেতেরও তো সেইভাবে পড়ি, 2 রাকাতের পরে বেশ। আর ওরা 2 রাকাতের পরে বসে না, একসাথে 3 রাকাতের, মাঝখানে কোনো বৈঠক নাই। তাহলে আদর্শগতভাবে নামাজ যেভাবে নাজিল হয়েছে, প্রত্যেক নামাজ নবীর কাছে যেটা আসছে সেটা 2 রাকাত 2 রাকাত করে। কাজে 2 রাকাতের বৈঠক এটা দিতে হবে। 2 রাকাতের বৈঠক ছাড়া একেবারে সরাসরি আপনি 3 রাকাতে উঠে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাতে এ হাদিস থাকলেও পরবর্তী সুন্নাহ দ্বারা সেটা বাতিল হয়ে গেছে। সুন্নাহ দ্বারা কি? যেটি আমি বলছিলাম আপনাদের কাছে যে দেখেন বেদাত যেটা, হয়তো বেলালও একটা বেদাত করে ফেলছে। বেলাল বেদাত মানে আব্দুল্লাহ নবীজির 4 জন মুয়াজ্জিন। কয়জন? 4 জন। আমি এখনই শেষ করবো, আপনাদের কষ্ট দেব না। আজকে একটু লেট হয়েছে আমার আসতে, আমি একটু ক্ষমা চাই আপনাদের কাছে। আপনি জানেন আমি এখন তো সরকারের সাথে নানা কাজে আমি কি জড়িত থাকি, এই জন্য আমি নিজের কন্ট্রোল এখন নিজেও নাই অনেকটা। খেয়াল করছেন কথাটা? কখন কোন সময় নির্দেশ আসে, কখন কোন সময় ডাক আসে, ওই ডাকটা তখন পালন করতে হয়। কথা বুঝতে পারছি? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মুয়াজ্জিন 4 জন, হযরতে বেলাল ইবনে আবি রাবাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরতে আবু মাহজুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ। কয়জন? 4 জন। নেন না, চুল পাকছে তাও তো মনে আছে। বেলাল ইবনে আবি রাবাহ যিনি বেলাল, আর আব্দুল্লাহ উম্মে মাকতুম যিনি হচ্ছেন অন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো যুদ্ধে যেতেন তখন তিনি মদিনার দায়িত্ব দিতেন এই অন্ধ সাহাবীকে। দেখছেন, অন্ধদের মর্যাদা দিয়েছেন নবী। আর আমরা অন্ধকে ইগনোর করি, না অন্ধ ইনসাল্ট করি, তো বেটা ও কিছু পারবে না। খবরদার, আল্লাহ তাআলা আপনার চক্ষুটাও তো অন্ধ করে দিতে পারেন। এই জন্যই হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যুদ্ধে যেতেন, মদিনা ত্যাগ করে নবী কোথাও যখন যেতেন, ফিরে আসার আগ পর্যন্ত এই চলতি দায়িত্বটা তিনি দিতেন কাকে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিয়ে। মদিনাটা দেখে রাখবে, চোখ নাই তারপর দেখে রাখবে। ঠিক। হযরতে আবু মাহজুরা ছোট বাচ্চা খেলতেছে, নবীজি পথ দিয়ে যাচ্ছেন, এই খেলা অবস্থায় সেই শিশুটি আব্দুল্লাহ আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপরে নবী এভাবে আঘাত করে বলেন, বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ফেললেন পুরা। উনি কালেমা পড়লেন, এই কলেমার উপরে ভিত্তি করে তিনি মুসলমান হয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আরেকজন হলো নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। তিনি রাতের বেলায় ঘুমিয়ে পড়ে স্বপ্ন যোগে তিনি দেখছেন একজন বাঁশুরিওয়ালা বাঁশি বিক্রি করছে। তিনি জিজ্ঞেস করলেন, বাঁশুরিওয়ালা তুমি কি বাঁশি বিক্রি করবে? কয় কি করবে বাঁশি দিয়ে? কয় মানুষগুলোকে মসজিদে নামাজের জন্য ডাকবো। কয় না, এই বাঁশি দিয়ে ডাকা যাবে না, বরং আমি তোমাকে কতগুলো বাক্য শিখাই দিচ্ছি। তখন পুরো আজানের বাক্য শিখাই দিছে। উনি ওই অবস্থায় ঘুম ভাঙার পরে নবীর কাছে এসে বলছে, নবীজি আমি তো এই স্বপ্নে দেখলাম। নবীজি বলছেন, রুইয়াকা হাক্কুন, তোমার স্বপ্ন সত্য। আমি যেদিন মেরাজে গেছিলাম তখন আল্লাহর আরশে যাওয়ার পথে এই হুবহু বাক্যগুলো আমি শুনেছি। তাহলে সাপোর্ট হইল কিনা? তিনি বলছেন, তুমি একটা কাজ করো, রাতের বেলায় আজান দাও। তুমি আজান দিও না, তোমার গলার আওয়াজ ছোট। ও বেলাল ও আন্দা সাউতান, বেলালের কণ্ঠ বজ্রকণ্ঠী, সে একটু কথা বলে ঠাস ঠাস করে উঠে। কাজে বেলাল হচ্ছে বজ্রকণ্ঠী, বেলালকে দিয়ে তুমি আজানটা দাও, তুমি বলো আর বেলাল শব্দগুলো বাক্যগুলো উচ্চারণ করো। শুরু হয়ে গেল ফজরের সময় উচ্চারণ। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি যিনি স্বপ্নে দেখছেন উনি বলতেছেন, আর হযরত বেলাল জোরে জোরে উচ্চারণ করতেছেন। আওয়াজ পৌঁছে গেল মদিনার বিভিন্ন জায়গায়। 29 জন সাহাবী হযরত উমর সহ নবীর কাছে এসে বলছে যে আমরা হুবহু এই বাক্যগুলো আমরা স্বপ্ন যোগে দেখেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি তিনি হযরতে বেলালকে বললেন এই বাক্যগুলো, 15টা আজানের বাক্য।
হযরতে বেলাল পরের দিন ফজরের আজান দিতে যাইয়া যোগ করে দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবী যোগ করেন নাই, এটা স্বপ্নেরও ছিল না। না না না, এটা স্বপ্ন যোগেও তিনি পান নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি স্বপ্ন যোগেও এটা পান নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম নতুন করে লাগাইলেন কে? বেলাল। তো বেলালের কি এটা অধিকার ছিল? কত করল? আপনি খালি মিলাদ আর কিয়াম নিয়ে আপনি বেশি ভেজাল করেন। আপনি কি দেখেন না যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে উনি যোগ করে দিলেন কি আসসালাতু খায়রুম মিনান নাওম। রেকর্ড হচ্ছে। আমি যা বলি দলিল ছাড়া কোনো কথা বলি বুরহান। সম্মানিত সুধী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম দুইবার। নবীজি আজান শেষে ডাকলেন, বেলাল পাইছো কই? আসসালাতু খায়রুম মিনান নাওম কোথায় পেলে তুমি বেলাল? নিজের পক্ষ থেকে তুমি যোগ করে দিলে বেলাল। বেলাল তুমি এটা কেন করেছো? বেলাল বলছে, হুজুর এইসব মানুষগুলো ঘুমায়, এই জন্য ওদেরকে আমি ডাকার জেগে উঠার উৎসাহ দিতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছি। নবীজি বলছেন, তো ভালোই করছো, যাও এটা এইভাবেই থাক। যোগ করছেন কে? বেলাল। অনুমোদন দিলেন কে? তাহলে ভালো জিনিসের অনুমোদন তো নবীর কাছে ছিল। এই জন্যই নবীজি বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে একটা ভালো কাজ চালু করবে, এই ভালো কাজটার সওয়াব তার আমলনামায়। একটা উদাহরণ দিয়ে শেষ করি আজকের আলোচনা। আবারও আসবো তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে আনেন আবারও আসবো। সম্মানিত সুধী ভাইরা আমার, আগের নামাজের মধ্যে মসবুক, যে ইমামের নামাজ 2-3 রাকাত পায় নাই, এর কয় মসবুক। কোনো কারণে লেট হয়েছে মসজিদে আসতে, বাজার করছে, এই সেই, বাচ্চা কাঁদছে, বউ বলছে তুমি একটু, আমি গোসলটা করি, তুমি একটু বাচ্চাটা কোলে নাও। এই বাচ্চাটা কোলে নিয়ে বউর কাছে গোসল থেকে বের হওয়ার পরে দিয়া নামাজ ধরতে এসে দেখে যে ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলছে। তার যে প্রথমে নামাজ ধরতে পারে নাই, দেরিতে আয় মা সাবাকা আনহু, তার আগে নামাজ 2 রাকাত চলে গেছে, এই জন্য সে কি মসবুক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মসবুক মসজিদে আসলে পরে 2 রাকাত পায় নাই, আসার পরে চিৎকার দিয়ে বলতো যে ভাই এটা কয় নম্বর রাকাত চলতেছে। তো মুসল্লিদের নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। তখন একজনে কয়, যাই 2 রাকাত গেছে, এখন আর 2 রাকাত আছে বাকি। তখন এই মুসল্লি, আগত মুসল্লি 2 রাকাত নামাজ পাশে পড়ে ঝটপট নামাজে, নবীজির নামাজে অংশগ্রহণ করত। মানে 2 রাকাত পাস্ট হয়ে গেছে, এই জন্য 2 রাকাত নিজে নিজে পড়া নবীর সাথে 3য় রাকাতে যোগদান করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাই দিতেন, তার সাথে সেও সালাম ফিরাতো। নামাজ শেষে বোঝা যাইতো না যে কে মসবুক। এই আওয়াজ চলে আসতেছে, এর আওয়াজ বুঝেন, প্রথা নিয়মটা এইভাবে চলে আসছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তে গিয়ে উনি ওই 2-3 রাকাত পান নাই। উনি মসজিদে এসে কাউকে জিজ্ঞাসাও করেন না, এসে নবীজি যেখান থেকে নামাজ শুরু করছে, নামাজ যেখানে নবীকে তিনি পাইছেন সেখান থেকে তিনি নামাজ শুরু করলেন। আলাদাভাবে 3 রাকাত 2 রাকাত নামাজ পড়ে তিনি যোগদান করেন নাই, বরং নবীজির নামাজের সাথে তিনি অংশগ্রহণ করলেন। এটা হলো তার শুরু। আর নবী তো আগের থেকে শুরু করছেন। কথা কর। নামাজ যখন শেষ হয়ে গেল তখন হযরত মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের যে 2 রাকাত বা 3 রাকাত পায় নাই, এটা উনি দাঁড়াইয়া আদায় করলেন। সব মুসল্লি তাকায় থাকে, কিরে এ আবার কোন জিনিস, কি হইল, এটা আবার কোন জিনিস। একজন আরেকজন কয়, দেখছো উনি কি করতেছে, এটা আমরা পড়ি এরকম ভাবে নামাজ। কয় নবীর কাছে নালিশ করো, নবীর কাছে কি নালিশ করো। সবাই মিলে বলছে, হুজুর একখান কথা আছে, একটা প্রশ্ন আছে, নবী উত্তর দেন। কয় আমরা নিয়ম অনুযায়ী প্রত্যেকেই নামাজের মধ্যে নামাজ 2-1 রাকাত না পাইলে এসে মসজিদে বলি, ভাই কয় নম্বর রাকাত চলতেছে। এরপরে নামাজের মুসল্লি বলে দিত, ওই রাকাত পরে আমরা
রানিং রাকাতে আমরা অংশগ্রহণ করে আপনার সাথে সালাম ফিরাতাম। আর মুআয ইবনে জাবাল উনি জিজ্ঞাসাও করে নাই, কিছুই করে নাই। আপনার নামাজ যেখান থেকে শুরু ওইখান থেকেও পড়ে নাই, যেখান থেকে পাইছে সেখান থেকে শুরু করছে, বাকি যেগুলো ছুটে গেছে একটু নতুন করে দাঁড়ায় আর হুজুর এই নামাজ কি হইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে তো গোলমাল শুরু হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাত্তাবিউ। নবীজি বলে দিলেন, হে সবাই মুসল্লিরা শুনে নাও, আমার মুআয যে নিয়ম চালু করছে এইটাই চলবে, এখন এইটাই চলবে, মসবুক এইভাবেই নামাজ পড়বে। সে নামাজটা বহাল আছে কিনা? যদিও নবী অনুমতি দিয়েছেন, কিন্তু সূচনা করছেন কে? মুআয। তাহলে মুআয নিজের পক্ষ থেকে ভালো জিনিস সূচনা করছেন, নবী তাকে সমর্থন দিয়েছেন। তাহলে ভালো জিনিস সূচনা করলে সেখানে তো ইসলামের সমর্থন কি? সেটা কেমনে বেদাত হয়? এই জন্য আমি বই লিখেছি বেদাতের অপব্যাখ্যা। বেদাতের কি অপব্যাখ্যা বই লিখেছি, এটা এখানে নাই, এখন অনেক বই আছে আমার। এই যে 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। মৌলবী সবে বরাত করতে দেয় না, তালা লাগায়। আমার বাড়িতে লজিং খাইয়া মৌলবী হইছে আর আমার নামাজের তালা লাগায়। সবে বরাতের বই লিখেছি, পারলে চ্যালেঞ্জ করো। নবীর রওজায় যাইতে দেয় না, নবীর মসজিদে নামাজ পড়তে যাইয়েন, নবীর রওজার নিয়তে যাওয়া যাবে না। নিয়ত তুমি শিখাই দিবা? সব জায়গায় নিয়ত লাগে। আর নিয়ত ফিল উযু লাইসাত বিশারতিন, উযুর মধ্যে নিয়ত লাগে না, তবে নিয়ত করলে ভালো। আমি নবীজির রওজা মুবারকে আমি যাব, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। যদি নবীর রওজায় কোনো ব্যক্তি আসে, এখানে যাইয়া যদি গুনাহ মাফ চায় আল্লাহর কাছে, আর নবী যদি একটু রিকমেন্ড করে দেয়, একটু সুপারিশ করে দেয়, আল্লাহ বলছেন আমি তার একে সব মাফ করে দিব। তাই নবীর রওজায় গেলে মাফ হয়, আর নবীর মসজিদে নামাজ পড়লে লাভ হয়। ওখানে 50,000 নামাজের কি সওয়াব লাভ, আর নবীর রওজায় গিয়ে সেখানে যদি গুনাহ মাফ চায় আর নবী সুপারিশ করে দেবেন, বাস এটা কি হইল? মাফ। তার লাভের চেয়ে বেশি দরকার কি? মাফ। আউয়ালহু রহমা, প্রথম 10 দিন রোজার রহমত লাভ, মাঝখানের মাগফিরাত, এরপরে জাহান্নাম থেকে মুক্তি, এগুলো সব মাপ আর কি? মাপ। লাভের চেয়ে মাপ দরকার বেশি। কথা বল না। এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, অতটুকু বলতে চাই, আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিলেন তারা কিন্তু হায়াত বেশি পেয়েছেন, কিন্তু আমল বেশি পায় নাই। আর আমরা হায়াত কম, আমল কি বেশি। তাহলে বেশি যেহেতু আমল, কাজে কেসি কোম্পানিকে জায়গা দেওয়া যাবে না। কেসিওয়ালারা যেন আপনার পাশে কাটতে না পারে, খবরদার, সাবধান।